আকির নামক একটা গাধা। আকির নামক একটা গাধা রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে গেল, বন্ধু আমার আপনার প্রাণের রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে গেল, ওই আকির নামক গাধাটা রাসূলের বিরহ সহ্য করতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে, চোখের পানি পড়ছে, শুধু কাঁদতেছে আর বলতেছে, কোথায় গেল গো প্রাণের রাসূল? আর কি জীবনে কোনোদিন এই চর্ম চক্ষু দ্বারা আমার নবীকে কি আমি দেখতে পাবো না? বন্ধু শুধু কান্দে রে, ও বন্ধু শুধু শুধু কান্দে, ও বন্ধু চোখের পানি শুধু বিসর্জন দিচ্ছে। একটা অবলা প্রাণী যেটা মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, ঠিক কিনা বলেন? অবহেলিত একটা প্রাণী, কিন্তু তার সিনায় দেখেন মদিনাওয়ালার প্রেম, শুধু কান্দে বন্ধু, কান্দে রে, কান্দতে 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 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার খায় না, কোনো পানি খায় না বন্ধু। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, শুধু কান্দে আর বলে, কোথায় গেল গো আমার প্রাণের রাসূল? আর কি জীবনে কোনোদিন নবীকে আমি দেখতে পাবো না? বন্ধু কাঁদতে 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 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে নিজের জীবন দিয়ে দেয়। জুড়ে জুড়ে বলেন না একবার সুবহানাল্লাহ। ও চরনালের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, ও যুবক বন্ধুরা, তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা রাসূলকে ভালোবাসো, তোমরা রাসূলের উম্মত, তোমাদের তো কোনো পরিশ্রম নেই, আজকে শুধু তোমরা বসে বসে রাসূলের প্রেমের কথাগুলো শুনবে। এটাও যদি তোমরা না পারো রে, আমি বলে গেলাম আজকের পর থেকে তোমার ভবিষ্যৎ কখনোই ভালো কিছু তুমি আশা করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ বলতেছেন, লাউলা কানা মা আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এদিক দিয়ে রাসূল বলতেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। রাসূল আরো বলতেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড, আমি ওই সময় নবী রে, যে সময় আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয়নি, তখন আমি নবী ছিলাম। সে নবী দামি না কম দামি? আরো জোরে বলে মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল খুলে দেখেন, আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন, আল্লাহর হাবিবকে মেরাজে নিয়েছেন, আল্লাহ চারপাশ বরকতময় করে দিয়েছেন। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে দাওয়াত করেছি এই জন্য গো, আমি যেন আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ। আরে যুবক বন্ধু, চরণালের আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো গো, ও মা, আল্লাহ রাসূল মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। যুবকের জন্য আমি বলে দেই, সবচেয়ে বড় মর্মান্তিক যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ থেকে আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই, যুবক তোমরাও তো যুবক, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিল যুবক, তোমরাও তো যুবক, তোমরা পাঞ্জাবি পড়তে পারলে না, তোমাদের কিন্তু টাকা খরচ করতে হবে না, মারামারি করতে হবে না, শুধু তোমরা রাসূলের কথা মেনে সুন্দর একটা টুপি পরবা, সুন্দর একটা পাঞ্জাবি পরবা, শরীয়তের পোশাক তুমি পরবা, পরে তুমি আসবা মাহফিলে মসজিদে, এটা তুমি করতে পারো না। ও যুবক, তোমার মতো যুবক ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু ওনার বিয়ে হলো, বাসর হলো, খেয়াল করেন বিয়ের ভাসরের রাত্রে কোনো যুবক যুবতী আলাদা হবেনি, কোনদিন আলাদা হবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। স্বামী স্ত্রীর মিলন হলো, বন্ধু বাসর হলো, কিন্তু গোসল তো করে নাই, তাদের অত্যন্ত প্রেমময় একটা মুহূর্ত বিয়ের রাজনী বন্ধু। এবার কি করলো ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতে পাইলেন মদিনায় উহুদের যুদ্ধ, নবীজির অবস্থা বন্ধু ভালো না, দৌড়ে ছুটে গেলেন, বাসর করে বউ রেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিন্তু তার শরীর কিন্তু এখনো নাপাক, সে গোসল করে নাই। স্বামী স্ত্রীর মিলন হয়েছে, গোসল করা তার জন্য ফরজ, কিন্তু সে গোসল করে নাই, দৌড়ে ছুটে চললো উহুদের ময়দানে গিয়ে নবীর এগেইনস্ট পার্টির সাথে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 বন্ধু গো, হৃদয় খুলে শোনো সাহাবীরা কেমন